বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এ পর্বে আমরা কুরআনে কারীমের সূরা ফুসসিলাত, হামিম, সেজদা এ সূরার ২৬তম আয়াত থেকে আমাদের আলোচনা শুরু করছি। তো এ সূরার মূল আলোচ্য বিষয় হলো, এ সূরা আমাদেরকে এ দাওয়াত দেয় যে আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে তোমাদের ইলাহ এক ইলাহ। তো এই দাওয়াত এ সূরা যে দেয় এর উপর যুক্তি উপস্থাপন করে। তো কোরআনের এই দাওয়াতটা যৌক্তিক দাওয়াত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুক্তিপূর্ণ দাওয়াত যখন পেশ করছিলেন, তো সমাজের সচেতন মানুষ যারা বিচক্ষণ, ধীর স্থিরভাবে যারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখে, তো এই ক্যাটাগরির মানুষ তারা ঈমান আনতেছিল। আর সম্পদ, ক্ষমতায় অন্ধ, অহংকারী যে তোমার সমাজপতিদের যে তোমার একটা স্তর সমাজে, তো এই ক্যাটাগরির লোকজন এরা এ দাওয়াতটাকে কোনোভাবেই তারা সহ্য করতে পারছিল এবং তাদের শক্তি প্রয়োগের মাধ্যমে এ দাওয়াতটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিছুই তারা করছিল। তো কাফেরদের একটা পরিকল্পনা ছিল, সে পরিকল্পনার আলোচনাটা এখানে আসতেছে। এটা চতুর্থ রুকুর আলোচনাই এই সূরার, যে কাফেরদের পরিকল্পনা এবং কাফেরদের অপতৎপরতা, যে পেশি শক্তির ব্যবহার। তো কাফের এটা করবে, তো তার মোকাবেলায় ঈমানদাররা কি করবে, এটা একটা প্রশ্ন। তো এখানে কাফেরদের পরিকল্পনাটাও তুলে ধরা হয়েছে, সাথে সাথে ঈমানদারদের করণীয়টাও তুলে ধরা হয়েছে। তো কোরআন বলতেছে ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা তারা বলে, তারা সিদ্ধান্ত নিয়েছে যে লা তাসমাউ লিহাযাল কুরআন। এর আগের কথা গেছে, তারা তো নিজেরা কোরআন মানবে না, এটা ছিল এক নম্বর শিকওয়া। ওয়াকালু কুলুবুনা গুলফুন ফি আকিন্নাতিন আমিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব ফাআমাল ইন্নানা আমিলুন। এটা ছিল তাদের প্রথম কাফেরদের মানে এ কোরআন বিরোধী অবস্থানটা, এটা এই সূরায় প্রথম তুলে ধরা হয়েছে। এই ছিল তাদের একটা অবস্থান যে আমরা মানব না, আমরা এটা গ্রহণ করব না। আর এটা আরেকটু তারাক্কি, তাদের মানে এদের অবস্থাটা এখানেই শেষ না যে তারা নিজেরা মানবে না, বরং কেউকে মানতে দিব না। এটা ছিল তাদের আরেকটা প্ল্যান, নিজেরাও গ্রহণ করব না, অন্য কাউকে এই দাওয়া গ্রহণ করতে দিব না। এই জন্য কাফেরদের সম্মিলিত সিদ্ধান্ত ছিল যে লা তাসমাউ লিহাযাল কুরআন, এ কোরআনকে তোমরা কেউ শুনবে না। ওয়ালগাউ ফীহি, বরং হট্টগোল তৈরি করো এই কোরআনের মজলিসে। লাআল্লাকুম তাগলিবুন, যাতে তোমরা জয়ী হতে পারো, যে আমাদের বিজয় অর্জন করতে হবে। কাজী বিজয়ের জন্য আমাদেরকে এ কোরআন শোনা যাবে না, এবং যেখানেই কোরআনের আলোচনা হবে সেখানেই আমাদের হট্টগোল করতে হবে। আল্লাহ জবাব দিচ্ছেন, একটা তো জবাবি শিকওয়া, সাথে সাথে তাখযীফে উখরবি, দুইটাকে পাশাপাশি আনা হয়েছে। তাহসিন আসতে পারে, নিচের দরজাটা একটু খুলে দিলে ভালো হয়। তো কোরআন জবাব দিচ্ছে যে ফালা নুযিকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, যে কাফেররা চূড়ান্তভাবে ব্যর্থ হবে। আল্লাহ বলতেছেন মুমিনরা চূড়ান্তভাবে বিজয়ী হবে। ফালা নুযিকান্নাল্লাযীনা কাফারু, অবশ্যই কাফেরদেরকে আমি আস্বাদন করাবো আযাবান শাদীদা, কঠিন শাস্তি।
ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়ামালুন, এবং অবশ্যই তাদেরকে আমি তাদের এ কাজের জন্য নিকৃষ্ট বদলা দিব। ওয়ালানাজজিয়ান্নাহুম, তাদেরকে প্রতিদান দেব, নিকৃষ্ট প্রতিদান, আল্লাযী কানু ইয়ামালুন, যা তারা করেছে। আর ওইটা কি? যালিকা জাযাউ আদাইল্লাহিন নার, আল্লাহর দুশমনদের বদলা হলো জাহান্নাম। এই জাহান্নাম হবে আল্লাহর দুশমনদের বদলা। লাহুম ফিহা দারুল খুলদ, সেই জাহান্নামের মাঝে তাদের জন্য হবে স্থায়ী বসবাস। জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, কারণ তারা আমার আয়াতকে অস্বীকার করত। وقال الذين كفروا ربنا, তো এই জাহান্নামে এই সমস্ত কাফেরদের আবদার হবে। وقال الذين كفروا, যে কাফেররা বলবে, রব্বানা, হে পরওয়ারদিগার, আরিনা আল্লাযাইনি আযাল্লানা, আরিনা আল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ ওই সমস্ত জিন এবং ইনসানরা কোথায়, আমাদেরকে দেখিয়ে দিন। আল্লাযাইনি আযাল্লানা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, আমরা তাদেরকে দেখতে চাই, আমাদের দেখিয়ে দিন তাদের অবস্থানটা কোথায়। নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা তাদেরকে পদদলিত করব, লিয়াকুনা মিনাল আসফারিন, যেন তারা লাঞ্ছিত হয়। ওদেরকে লাঞ্ছিত করব আমরা পদদলিত করে। আমরা চাই ওই সমস্ত পদ ভ্রষ্ট আমাদের দায়িত্বশীলদেরকে, যারা নিজেরা পদভ্রষ্ট ছিল, আমাদেরকে পদভ্রষ্ট করেছে, আমরা তাদেরকে লাঞ্ছিত করতে চাই। আল্লাহ বলতেছেন এই কঠিন অবস্থাটা এদের জন্য অপেক্ষা করতেছে, কাফেরদের জন্য। আরেকটা বাটি আছে, নিয়ে নিন। তো কোরআন এখানে একটা আলোচনা করতেছে, হক আর বাতিলের মাঝে যখন সংঘাত হয়, তখন বাতিলের সাথে যেমন থাকে শয়তান, গেছে না, ওয়াকাইয়াজনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, শয়তান তাদের মনোবল বৃদ্ধি করে। শয়তান ওই যে যায়্যানু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের ধ্বংসাত্মক কাজগুলোকেই তাদের সুকর্ম হিসেবে তাদের সামনে উপস্থাপন করে। ঠিক এরকম হকপন্থীদের সাথে থাকে আল্লাহর ফেরেশতারা। ফেরেশতারা তাদের মনোবল বৃদ্ধি করে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বাশারাতের আলোচনা আসতেছে এ পর্যন্ত, তাখফীফাতের আলোচনার পর। তবে মুমিনদের জন্য বাশারাত আছে, আবার জিম্মাদারিও আছে। বাশারাতের সম্পর্ক জিম্মাদারি পালনের সাথে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এটা হলো জিম্মাদারি। অতঃপর তারা অবিচল থাকে, ইমানের উপর দৃঢ়পদ থাকাই মানুষকে জান্নাতের উপযুক্ত বানায়। এনাবাত, ইস্তেকামাত, এদের মাঝে কি আছে? ইস্তেকামাত আছে। তো এরা যখন ইস্তেকামাতের উপর থাকে, অটল অবিচল থাকে, আল্লাহ বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যে তাদের কাছে ফেরেশতারা নাজিল হয়, ফেরেশতারা তাদের সঙ্গী হয়, ফেরেশতারা তাদেরকে অভয় দেয়। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তিত হয় না, বাতিল যত শক্তিশালী হোক ভয় করো না। ফেরেশতারা তাদেরকে শক্তি তৈরি করে, তাদের মানে সাহস তৈরি করে, মনোবল বৃদ্ধি করে। ভবিষ্যৎ তোমার উজ্জ্বল, এমন কিছু পাবে যার সামনে পূর্ণ দুনিয়া তুচ্ছ। এই জন্যই তারা পারে, ত্যাগ কোরবানি করার সাহস পায়। আবিশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে। এবং ফেরেশতারা তাদেরকে অভয় দেয়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের সাহায্যকারী বন্ধু, দুনিয়াতেও আখিরাতেও।
আর তো দুনিয়ার শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা আমাদেরকে তোমাদের সাথে পাবে, আখিরাতেও পাবে। আর ওয়ালাকুম ফিহা, আর তোমাদের জন্য থাকবে সে আখিরাতে মা তাশতাহি আনফুসুকুম, যা তোমাদের মন চাইবে। ওয়ালাকুম ফিহা, আর তোমাদের জন্য থাকবে সেথায় মা তাদদাউন, যা তোমরা প্রার্থনা করবে। আর এই যা কিছু পাবে নুজুলান, এটা আপ্যায়ন হিসেবে, মেহমানদারি হিসেবে, মিন গফুরির রহিম, দয়াময় ক্ষমাশীল প্রভুর পক্ষ থেকে এই সব কিছুই থাকবে মেহমানদারি। তাই এই হলো মূল, মানে ইমানদারদের লক্ষ্য করে তাদের মনোবল বৃদ্ধির আলোচনা, এই আলোচনাটা আসছে। সামনে দায়িত্বের আলোচনা আসতেছে। ইমানদারদের করণীয় আছে। করণীয় কি? এই যে কাফেরদের যে এই অপতৎপরতা, ভয়াবহ পেশি শক্তির ব্যবহার, শক্তি আছে আর তার শক্তিটাকেই প্রদর্শন করবে। তো কোরআন বলতেছে ইমানদারদেরকে প্রথম কথা আসতেছে, ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান। ওমান আহসানু কাওলান মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা কার হতে পারে যে আল্লাহর পথে ডাকে। কোরআন বলতেছে নেকির পথে ডাকো, যে তোমরা শুধু নেকি করবে তাই না, যত কঠিন পরিস্থিতি হোক নেকির পথে ডাকবে তোমরা। তরিকা তাবলীগ, এটার আলোচনা। নেকির পথে ডাকাটা, কল্যাণের পথে আহ্বান করাটা সবচেয়ে তোমার দামি কাজ। ও আমিলা সালিহান, যে ডাকে এবং নিজে সৎকর্ম করে। রুগী তো চিকিৎসা নিতে চাবে না, রুগী ছটফট করবে, কিন্তু একটা ডাক্তার রুগী ছটফট করবে? একজন ডাক্তার তো তোমার এমন কিছু করবে না যার দ্বারা একটা রুগী কি হয় আরেকটু ক্ষতিগ্রস্ত হয়। রুগী তো অবুঝ, কিন্তু একজন ডাক্তার সে তো বুঝবান। রুগী তো একটা ইঞ্জেকশন নিতে তৈরি না। রুগী যখন তাকে বলা হয় যে আপনার নাক দ্বারা এই পাইপটাকে ঢোকানো হবে, রুগী কিছুতেই এটা হতে দিতে রাজি না। কিন্তু ডাক্তারকে সচেতনতার সাথে, এই রুগীর সাথে সহমর্মিতা, ভালোবাসার সাথে ডাক্তারকে তার কাজ কি করতে হবে, সম্পাদন করতে হবে। তাই কোরআন বলতেছে যে কঠিন পরিস্থিতি আসুক, ইমানদারদের এক নম্বর কাজ হলো যে তারা নেকির পথে ডাকবে, সৎ কাজ করবে। ওয়াকালা, এবং সে বলবে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। নিজেকে এই পথের পথিক ঘোষণা করো। ডাকতেও হবে, ঘোষণা দিয়ে রাখতে হবে। যত বড় আঘাত আসুক, যত কঠিন পরিস্থিতি হোক, কোরআন বলতেছে তত বড় বিনিময় পাবা। তাই তুমি ঘোষণা দাও যে আমি এই দলে আছি। ওরা বলতেছে এই দলে যে যাবে তাকে শায়েস্তা করা হবে। আল্লাহ বলতেছেন যে তুমি তাহলে বলো যে আমি এই দলের পথিক, কি করবা আসো, ঘোষণা করো আমি মুসলমান। আচ্ছা, এখন মুসলমান ঘোষণা করার পর কাফেরদের আক্রমণ আসবে। এখন প্রতিরোধ কোন পথে? কাফেরদের বাধা, কাফেরদের মুসলমান সমাজে থাকতে দিতে তারা তৈরি না। চরম আক্রমণাত্মক সিদ্ধান্ত তাদের, ইসলামের বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে। আল্লাহ প্রথমে একটা মূলনীতি বলতেছেন যে দেখো, লা তাস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যা, পুণ্য আর পাপ কিন্তু এক না। পাপ খুব দুর্বল জিনিস আর নেকি অনেক শক্তিশালী জিনিস। একজন ব্যক্তি যখন পাপ করে নিজের কাছে দুর্বল হয়ে যায়, অপরাধী হয়ে যায়। সে বুঝে যে পাপ করতেছি, আমি ভুল করতেছি, তার মাঝে মানসিক একটা দুর্বলতা তৈরি হয়, সে যত শক্তিশালী হোক। আর নেকি একজন মানুষকে উচ্চাসনে পৌঁছায়।
নেকির দ্বারা একজন মানুষ শক্তিশালী হতে থাকে, যে আমি হারাম খাই নাই, আমি হারাম দেখি নাই, আমি ভুলের মাঝে নাই। এর দ্বারা একটা মানুষের শক্তি, মনোবল এটা কি বৃদ্ধি পায়। গুনাহের দ্বারা মনোবল দুর্বল হয়, ক্ষতিগ্রস্ত হয়। কেউ জানে না, কিন্তু আমি তো জানি আমি গুনাহগার, প্রত্যেকটা গুনাহ করতেছি, আর আমি মানসিকভাবে কি হচ্ছি, দুর্বল হচ্ছি, আমার নীতি নৈতিকতা দুর্বল হয়ে যাচ্ছে। আর নেকি মানুষ যখন করে তখন সে অনেক শক্তিশালী হয়ে ওঠে। তা আল্লাহ বলতেছেন, ওরা যারা দুষ্কর্ম দ্বারা বিজয় অর্জন করতে চাচ্ছে তারা দুর্বল হচ্ছে, তারা নিজেরাই নিজেদের কাছে দুর্বল হয়ে যাচ্ছে। আর আপনি তো পুণ্যের মাঝে আছেন, আপনি শক্তিশালী হচ্ছেন, তাই তাদের মোকাবেলাটাও আপনি পুণ্য দ্বারা করেন। ইদফা বিল্লাতি হি আহসান, আপনি প্রতিহত করেন উৎকৃষ্ট দ্বারা, সর্বোচ্চ মানের দুষ্কর্মের মোকাবেলায় সৎকর্ম, শুধু তাই না, বরং উচ্চ মানের সৎকর্ম দ্বারা মোকাবেলা করেন। বুঝছো? উচ্চ মানের সৎকর্ম দ্বারা, অর্থাৎ একজন খারাপ আচরণ করবে, ক্ষমা করে দেওয়া এটা একটা সৎকর্ম, প্রতিশোধ নেওয়া জায়েজ, ক্ষমা করে দেওয়া একটা সৎকর্ম। আর তাকে আবার ইহসান করা এটা হলো উচ্চমানের সৎকর্ম। তো কোরআন বলতেছে এই ধরনের লোকগুলো যারা দুষ্কর্ম দ্বারা আপনাকে পরাজিত করতে চাচ্ছে, আপনি বিজয় অর্জনের জন্য এদের মোকাবেলায় উচ্চমানের সৎকর্ম এটা এর মোকাবেলায় করেন। অর্থাৎ প্রতিশোধ তো নিবেনই না, ক্ষমাও করবেন না, বরং তাদেরকে যদি কোনো অনুগ্রহ করার সুযোগ আছে সে অনুগ্রহটা তাদের জন্য আপনার করে যেতে হবে। ব্যাপারটা বুঝে আসছে? আর এই কাজটার মাধ্যমে আপনি যদি এই কুফরি শক্তি যারা ওই জমানায় সিদ্ধান্ত গ্রহণ করেছে, এটা কাদের ব্যাপারে বলতেছে? যারা সিদ্ধান্ত গ্রহণ করেছে লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বিজয়ের জন্য এই হলো আমাদের সিদ্ধান্ত, আমরা কোনো কোরআনের মঞ্চ তৈরি হতে দিব না। এত বড় দুষ্কৃতিকারী, তাদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছেন প্রতিশোধ, আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছেন নীরবতা, আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছেন অনুগ্রহ করা এদেরও। একজন ব্যক্তির উপর যদি কোনো অনুগ্রহ করা যায় তাহলে এইভাবে বিজয় আসবে, এই পথে কি আসবে? বিজয় আসবে। ইদফা বিল্লাতি হি আহসান, আপনি তাদের মোকাবেলায় পেশ করেন উচ্চমানের সৎকর্ম। এর দ্বারা ফায়দা কি? ফলাফল হলো, আল্লাহ ফলাফল বলতেছেন ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তাহলে আপনার মাঝে আর যার মাঝে আছে শত্রুতা, কান্নাহু ওয়ালিয়ুন হামিম, সে হবে যেন অন্তরঙ্গ বন্ধু, যে জঘন্যতম শত্রু বন্ধুতে পরিণত হবে। আমরা ওনার ভালো কাজের এত কঠিন প্রতিবাদ করলাম, আর ওই মানুষটাই আমার উপর অনুগ্রহ করবে, তো ওই মানুষটা আর দ্বিতীয়বার কি করতে পারবে? সে আর বিরোধিতা করতে পারবে। আবু সুফিয়ানের মেয়ে মুসলমান হয়ে মদিনা চলে আসছে হিজরত করে, আল্লাহর রসুল তাকে বিয়ে করে ফেলছে। আবু সুফিয়ান আর আল্লাহর রসুলের সামনাসামনি তরবারি হাতে নেওয়ার সাহস পায়। এরকম আরো অনেক এই ধরনের দৃষ্টান্ত অজস্র। আর আল্লাহ বলতেছেন এই কাজটা কঠিন, এই কাজটাই করতে হবে, বিজয়ের জন্য এই কাজটাই করতে হবে, যে যারা আমার এ ঘর ভাঙিয়াছে যে বাহা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে। আমার ঘর ভাঙছে মাফ না, আমি এখন তার ঘর আক্রান্ত, আমি তার ঘরগুলো বাধাই করার জন্য গিয়ে উপস্থিত। এটি ইসলাম, এটি ইসলামের শিক্ষা। খালি মুসলমানের ঘর, হুজুরের ঘর আক্রান্ত তা না, একটা নাস্তিকের ঘর যদি আক্রান্ত হয়, এক সেকুলার তার ঘর আক্রান্ত হয়েছে, তো মুসলমানের পরিচয় হল
তার সহযোগিতায় সে আগায় যাবে সবার আগে। এটা হলো মুসলমানের পরিচয়। আল্লাহ বলতেছেন ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, এ গুণের অধিকারী করা হয়। এ গুণটা কোন গুণ? আল খাসলাতুল হাসানা ওয়া হিয়া মুকাবিলাতুস সাইয়্যা বিল হাসানা বা মুকাবিলাতুস সাইয়্যা বিল্লাতী হিয়া আহসান। যে সাইয়্যার মোকাবেলা উচ্চমানের সৎকর্ম দ্বারা করা, এ গুণের অধিকারী করা হয় আল্লাযীনা সাবারু, একদম একান্ত যারা ধৈর্যশীল, কঠিন ধৈর্যের অধিকারী ব্যক্তিরাই এ গুণের কি হয়? অধিকারী হয়। সবাই তো এই কাজটা পারে না, বরং সবাই শুধু কোরআনের এই আয়াতটাই দেখে ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা। কিন্তু কোরআনে এই কথাটা যে আছে ইদফা বিল্লাতী হিয়া আহসান, বন্ধু বানাও। তো ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, কোরআন এরপরে বলতেছে ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। আর এ গুণের অধিকারী করা হয় বড় ভাগ্যবান ব্যক্তিদেরকে। যারা এ গুণের অধিকারী হয় তারা বড় ভাগ্যবান। সামনে বলতেছে ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান ওয়া ইন, ইন আছে যে যদি মাটা যায়, ইম্মা আসলে ইন মা, মাটা কি জায়েদ। ওয়া ইন ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান, যদি আপনার মনে উপস্থিত হয় শয়তানি কোনো কুমন্ত্রণা, কেননা শয়তান সমস্ত ভালো গুণের মাঝে সামান্য ত্রুটি মিলিয়ে দিতে চায়, যার দ্বারা সে সবাইকে বিভ্রান্ত করবে। শয়তান দেখাবে এই যে দেখো এগুলো ইসলাম, এই যে দেখো হুজুর। তাই বলতেছে শয়তান চাবে এখানে জিহাদ শুরু করে। কোরআনের মাহফিলে বাধা, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি, এই তোমাদের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত যারা নেয় তাদের মোকাবেলায় আমাদের সিদ্ধান্ত তরবারির মাধ্যমেই, শক্তির মাধ্যমেই, শক্তির কি হবে? মোকাবেলা হবে, জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে। আমরা এই অবস্থানে চলে আসতে পারি। এই ধরনের নাজগুন প্ররোচনা আসতে পারে। কোরআন বলতেছে, কোরআন শরীফের কথা, কিসের পরিপ্রেক্ষিতে? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون, এর পরিপ্রেক্ষিতে এই কথাগুলো সব আসতেছে, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু আল্লাহ বলতেছেন যে ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন, যদি আপনার মনে উপস্থিত হয় শয়তানের পক্ষ থেকে কোনো প্ররোচনা। শয়তান কি প্ররোচনা দিতে পারে যেটা আল্লাহ দেন না? আল্লাহ দিচ্ছেন কি? দেখো ও বাড়ি দিছে, তুমিও বাড়ি দিলা, সে অপরাধ করছে, তুমিও কি করলা? অপরাধ করলা। আল্লাহ তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, এটা না করে ইদফা বিল্লাতী হিয়া আহসান, এটা কর। আর শয়তান বলবে না এটা করবা তুমি, এই মানুষকে সহযোগিতা, এত নাস্তি, এত মুরতাদ। আল্লাহ নবীকে বলতেছেন ফাস্তাইজ বিল্লাহ, তাহলে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন, আল্লাহর কাছে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে আশ্রয় চান যে আল্লাহ আপনার হুকুম যেটা আমি ওইটাই মানতে চাই। কিন্তু নানা ধরনের কুমন্ত্রণা মনের মাঝে এসে কি করতেছে? আমাকে উত্তেজিত করতে চাচ্ছে। আসলে তো কি হওয়া যাবে না, উত্তেজিত হওয়া যাবে না, কারণ উত্তেজনার মাধ্যমে ইসলামের বিজয় আসবে। আমরা যদি একটা বিজয় চাই এবং কুফরি শক্তিকে পরাজিত করতে চাই, এর অর্থ এই না যে বাংলাদেশের 1 লক্ষ কাফেরকে হত্যা করে দিলে, 1 লক্ষ মুরতাদ নাস্তিকদেরকে জবাই করে দিলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। বিষয়টা তা না, বরং বিষয়টা হলো যে আমরা যদি আমাদের মহানুভবতা, আমাদের উচ্চমানের সৎকর্মের মাধ্যমে আমরা যদি তাদের এই দুষ্কর্মকে প্রতিরোধ করতে পারি, তাহলে আমাদের কি হবে? যে মানুষগুলোকে আমরা বিজয় করে ফেলতে, যে মানুষটা ইসলাম মুসলমানদের বিপক্ষে যার ভূমিকা সবচেয়ে তীব্র ছিল, সে মানুষটাই ইসলাম মুসলমানদের সবচেয়ে বড় বন্ধুতে পরিণত হবে। তাই ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম,
আল্লাহ তিনি সব শুনেন, সব জানেন। আল্লাহ তো সব জানেন, আল্লাহর দ্বারস্থ যে আল্লাহ ফয়সালা দেন। আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদা আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা হুম ফীহি ইখতালিফুন। আল্লাহই সিদ্ধান্ত নেবেন। আবার আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মূল দাওয়া যে আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এর উপর প্রথম দলিলে যৌক্তিক দলিল যেটা পেশ করা হয়েছিল, দলিল আকলি, যে তোমরা কি তাহলে কি আল্লাহকে অস্বীকার করো, এই প্রশ্নটা রাখা হয়েছে। আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইন যালিকা রব্বুল আলামিন। রব্বুল আলামিনকে তাহলে তোমরা অস্বীকার করো। তোমরা তাওহীদ অস্বীকার করার অর্থই হলো রব্বুল আলামিনকে অস্বীকার করা, আর তাওহীদ স্বীকার করার অর্থ হলো রব্বুল আলামিনকে স্বীকার করা। কোরআন সূরা ফুসসিলাত আমাদের কাছে আবার আরেকটা যুক্তি উপস্থাপন করছে। আমিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহার, আল্লাহর কুদরতে কামিলার অসংখ্য নিদর্শন। আমিন আয়াতিহি, এই সমস্ত নিদর্শনের মাঝে একটি হলো আল-লাইলু ওয়ান-নাহার, দিন এবং রাত, ওয়াশ-শামসু ওয়াল-কামার, সূর্য এবং চন্দ্র। তো বলতেছে দিনের কথা বলো, রাতের কথা বলো, সূর্যের কথা বলো, চন্দ্রের কথা বলো, সবই তো তার নিদর্শন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি, তো এই সবই হলো তার অধীন। তো তোমরা তোমাদের মুসিবত থেকে বাঁচার জন্য সূর্যকে সেজদা করো না, ওয়ালা লিল-কামারি, চন্দ্রকে সেজদা করো না, কারণ সূর্য চন্দ্র তো তার অধীন, সৃষ্টির নয়। ইবাদত সরাসরি স্রষ্টার করো। तो सूरज को माबूद न समझो, चांद को माबूद न समझो, दिन एवं रात के तुम्हारा इबादत दियो ना, इबादत अल्लाह के दाओ। वस्जुदु लिल्लाह अल्लाज़ी खलक़हुन्ना, আল্লাহর জন্য সেজদা করো যিনি এই সকল কিছুকে সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তারই দাসত্ব করে থাকো। ফাইন ইস্তাকবারু, এটা ইদখালে ইলাহি, তারা যদি অহংকারে অটল থাকে, ফাইন ইস্তাকবারু, তারা যদি তাদের অহংকারের উপরেই থাকে, ফাদাহুম, বলতেছে তাহলে তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দিন, তারাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তো এমন না যে তাদের ইবাদতের মুহতাজ, আল্লাহ তো এমন না যে তার ইবাদত করার কেউ নেই, বরং আল্লাহর এরকম অগণিত ফেরেশতারা আছে যাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। তারা সার্বক্ষণিক আল্লাহর তাসবিহ এবং আল্লাহর পবিত্রতা ঘোষণায় তারা তোমার নিমজ্জিত থাকে। এরকম অসংখ্য ফেরেশতারা আছে। ফাইন ইস্তাকবারু, কাজেই হে নবী যদি তারা অহংকার করে, ফাদাহুম, ইন ইস্তাকবারু জবাব কি মাহজুব, ছেড়ে দেন তাদেরকে তাদের অবস্থার উপর। ফাল্লাযীনা ইনদা রাব্বিকা, এর দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন না। কারণ আল্লাযীনা ইনদা রাব্বিকা, আপনার প্রভুর কাছে যারা আছে, আপনার প্রভুর কাছের যে সমস্ত নৈকট্যশীল ফেরেশতারা আছে, ইউসাব্বিহুনা লাহু, তারা তার পবিত্রতা বর্ণনা করে, বিল-লাইলি ওয়ান-নাহারি, রাতে দিনে, ওয়া হুম লা ইয়াসআমুন, আর তারা ক্লান্ত হয়, ক্লান্তিহীনভাবে আল্লাহর ইবাদত করে যাচ্ছে। আমিন আয়াতিহি, এই দলিলে ছানি এটারই অংশ, এটা যে তারই নিদর্শনের অন্তর্ভুক্ত, আন্নাকা তারাল আরদা খাশিআতান, যে আপনি দেখতে পান জমিনটাকে শুষ্ক, আপনি দেখবেন এই জমিনটা শুকনো জমিন। এই শুকনো জমিনকে আল্লাহ তিনি বৃষ্টি দিয়ে সোনালী ফসলের উপযোগী করেন। এটা তার আরেকটা কুদরত। ফাইদা আনজালনা আলাইহিল মাআ, আপনি জমিনকে দেখেছেন শুষ্ক, শুকনো, মরু,
কোনো ফসল নাই, কোনো গাছগাছালি নাই। আপনি এমন মাঠ দেখেছেন 6 মাস আগে। তাই আনজালনা আলাইহাল মা, অতঃপর যখন এই জমিনের উপর আমি বৃষ্টি নাজিল করলাম, ইহতাজ্জাত, এই জমিনটা সতেজ হয়ে উঠল, ওয়ারাবাত, এবং তা তাজা হয়ে উঠল। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। ইন্নাল্লাযী আহইয়াহা লামুহয়িল মাউতা, এটা জুমলা মুতারাজা। তো কোরআন বলতেছে যিনি এই মৃত জমিনকে সজীব করেছেন, লামুহয়িল মাউতা, তিনি মৃতদেরকেও কি করবেন? জীবিত করবেন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, সব কিছু তো তিনি পারেন। এই যে দেখলা সব ক্ষমতাটা যে তার আছে, এইটার দৃষ্টান্ত তো এই জমিনের গুণাবলী। এটা আল্লাহর কুদরতের প্রমাণ। এই জমিনটা যে আল্লাহর শক্তির বাইরে কিছু হচ্ছে না, যা হচ্ছে মানে আল্লাহর শক্তিতে হচ্ছে। তো কোরআন সামনে বলতেছে কাজে এই শক্তির যারা মোকাবেলা করে, এই শক্তির যারা অবাধ্যতা করে, তারা বিজয় অর্জন করতে পারবে না। আল্লাহর সাথে বিরোধিতা করার ফলাফল ভালো না। ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, এটা তাখফীফে উখরুবি, সাথে সাথে এই আয়াতের মাধ্যমে কাফেরদের দ্বিতীয় কর্মসূচিও তুলে ধরা হয়েছে। তাদের আরেকটা কর্মসূচি ছিল যে তারা তো কোরআনের সহি তালিম কোথাও হতে দিবে না, কিন্তু কোরআনের বিকৃত তালিম এটা তারা নিজেরাই এটাকে কি করবে? জাতির সামনে উপস্থাপন করবে। তো আল্লাহ তাদের এই কর্মসূচির জবাবে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, যে সমস্ত ব্যক্তিরা আমার আয়াতের মাঝে বক্রতা তালাশ করে, সোজা অর্থ বাদ দিয়ে বাঁকা অর্থ গ্রহণ করে, ভুল অর্থ গ্রহণ করে প্রচার করে, দেখো ইসলাম কি বলে। আল্লাহ বলতেছেন লা ইয়াখফাউনা আলাইনা, আমার কাছে তারা কিন্তু গোপন না, তাদের আচরণ আমার কাছে গোপন না, তারা রেহাই পাবে না, কারণ আমি সব জানি। তাদেরই পরিকল্পনা সমস্ত কিছু আমার জানা আছে। তো কোরআন বলতেছে আফামান ইউলকা ফিন নারি খায়রুন আম্মা ইয়াতি আমিনা ইয়াউমাল কিয়ামাহ, তাকাবুল, যে মানুষ তো দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা ভাগ এই কোরআন দ্বারা প্রভাবিত হচ্ছে, আরেকটা ভাগ এই কোরআন দ্বারা প্রভাবিত হচ্ছে না। একদল লোক তৌহিদকে গ্রহণ করতেছে, আরেকদল লোক তৌহিদকে গ্রহণ করছে না। তো আল্লাহর প্রশ্ন হলো যে যাকে নিক্ষেপ করা হবে জাহান্নামে, আচ্ছা সে কি উত্তম? আম্মা ইয়াতি আমিনা ইয়াউমাল কিয়ামাহ, না যে ব্যক্তি কিয়ামতের দিন নিরাপদ থাকবে সে উত্তম। এখন তোমরা কি নিরাপদ থাকতে চাও, না তোমরা চাও যা হয় হবে, আমরা স্বাধীন থাকবো? কোনটা চাও? ইয়ামালু মা শি'তুম, কোরআন বলতেছে যদি তোমরা বিরত না হও, যা ইচ্ছা করতে পারো। ইয়ামালু মা শি'তুম, যা খুশি তোমরা করো। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই তিনি দেখছেন সব কিছুই যা তোমরা করছো, তোমাদের সব কিছুই তিনি দেখছেন। সামনে তৃতীয় শিকওয়ার আলোচনা আসতেছে। আবার তৃতীয় শিকওয়াটা বোঝানোর জন্য তার আগে একটা সংক্ষিপ্ত ভূমিকাও আসতেছে। ভূমিকাটা হলো এই, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম, এটা হলো শর্ত, মুতাজাম্মিন মানায় শর্ত, এর জাজাটা মাহযুফ। যে যারা কোরআনকে, বিযিকরি মানে কোরআনকে, মুদাল্লাল মুবারহান, কোরআনকে যারা অস্বীকার করে, লাম্মা জাআহুম, কোরআন যখন তাদের কাছে আসে, ও মুআনিদ, যে যারা কোরআনকে অস্বীকার করে, কোরআন তাদের কাছে আসার পর ওই সমস্ত ব্যক্তিরা কি সত্য বিরোধী। ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, অথচ এ কোরআন শক্তিশালী গ্রন্থ। ওরা তো কোরআন বিরোধী, কিন্তু কোরআন অত্যন্ত শক্তিশালী গ্রন্থ। লা ইয়াতিহিল বাতিলু, বাতিল
তাতে আসতে পারে না, মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, সামনের দিক থেকে পিছনের দিক থেকে কোনো দিক থেকে না। কোরআনকে ভুল প্রমাণ করা সম্ভব না, কারণ কোরআনের সত্যতার পরিপন্থী কিছু হবে না। এ কোরআন যাকে ন্যায় বলেছে তা কখনো অন্যায় হবে না, যেটাকে অন্যায় বলেছে তা কখনো ন্যায় হবে না, যেটাকে অপরাধ বলেছে এটা কোনোদিন, এটা চিরদিন অপরাধী থাকবে। এই কোরআনকে ব্যর্থ কিভাবে করবে তুমি? তাই যারা কোরআনকে অস্বীকার করছে ওরাই ব্যর্থ হবে, কোরআন কি হবে না, ব্যর্থ হবে না। তানজিলুম মিন হাকিমিন হামিদ, কারণ এই কোরআন অবতীর্ণ এমন এক মহাজ্ঞানী সত্তার তরফ থেকে যিনি পরম প্রশংসিত, এক মহাজ্ঞানী পরম প্রশংসিত সত্তার পক্ষ থেকে অবতীর্ণ। এখন আসল শিখুয়া, আল্লাহ বলতেছেন মা ইউকালু লাকা, আপনার কোরআন তেলাওয়াত শুনে তারা প্রভাবিত হয় না, বরং তারা সন্দেহ তৈরি করে। এই হলো কাফেরদের অবস্থা। তা আল্লাহ নবীকে তাসাল্লি দিচ্ছেন মা ইউকালু লাকা ইল্লা মা কাদ কিলা লিরুসুলি মিন কাবলিক, হে নবী আপনার ব্যাপারে যা কিছু বলা হয় কটূক্তি অপপ্রচার তাই বলা হতো আপনার পূর্ববর্তী রসুলদের ব্যাপারে। একদম এই কথাগুলোই যুগে যুগে রসুলদের বাতিল পন্থীদের কাছ থেকে শুনতে হয়েছে। ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন, আপনার রব বড় ক্ষমাশীল। এমন অন্যায়ের পরও তাদেরকে সুযোগ দিচ্ছেন এবং তাদের সমস্ত সন্দেহের জবাবও দিচ্ছেন। লাযু মাগফিরাতিন ওয়া যু ইকাবিন আলিম, এবং কঠিন পীড়াদায়ক শাস্তিদাতা। এখন তাদের শুভা কি? আল্লাহ বলতেছেন যা বলে তারা, আগেও বলছে আল্লাহর মেহেরবানি যে আল্লাহ ধরেন না, শুধরে যাওয়ার কি দেন, সুযোগ দেন, প্রশ্নগুলোর উত্তর দেন। একটা প্রশ্নের উত্তর হলো এই যে কাফেরদের কথা যে কোরআন আরবি যিনি বলতেছেন তিনিও আরব, তাহলে এটা আল্লাহর কালাম, এটা আমরা বুঝুন কেন? তার জবাব দেওয়া হচ্ছে ওয়ালাউ জাআলনাহু কুরআনান আজামিয়া, যদি এ গ্রন্থকে আমি আজমি কোরআন বানাতাম লাকালু, তাহলে তো তারা বলতো লাউলা ফুসসিলাত আয়াতুহু, যে কেন তার আয়াতগুলো স্পষ্ট করে বলা হলো না। কেমন কিতাব, আজামিয়ুন আরবিয়ুন, ভাষা আজমি আমরা আরবি, ভাষা আজমি আর আমরা আরবি, মানে স্রষ্টা জানেনও না যে আমাদের সাথে কোন ভাষায় কথা বলতে হবে। তখন তো এটাকে তারা আরো বেশি মানে তামাশার গ্রন্থ বলে তারা কি করতো, প্রচার করত। বল হে নবী আপনি তাদেরকে জবাব দিন, এশকালকারী তাদেরকে বলেন যে তোমরা যারা এশকাল করতেছো তোমাদের এশকাল কোনোদিন শেষ হবে না, এশকালকারী এশকাল করে যাবে। আর এই কিতাব এমন কিতাব এশকালকারীরা কিয়ামত পর্যন্ত এশকাল করে যাবে আর মুমিনরা উপকৃত হতে থাকবে। বলুন হুয়ালিল্লাযীনা আমানু, এই কিতাব ইমানদারদের জন্য, হুদান জীবনযাপনের ব্যবস্থাপত্র, ও শিফাউন এবং আরোগ্য, সমস্ত প্রশ্নের জবাব তারা এই কিতাবের মাঝে পেয়ে যায়। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা, আর যারা ঈমান আনে না, ফি আযানিহিম ওয়াকরুন, তাদের কানের মাঝে বধিরতা আছে, ওয়া হুয়া আলাইহিম আমা, আর ইহা তাদের জন্য অন্ধত্ব। উলাইকা ইউনাদাউনা, এরা এমন ব্যক্তি যাদেরকে ডাকা হয় মিন মাকানিন বাঈদ, দূরবর্তী স্থান থেকে। কোরআন তাদেরকে যখন শোনানো হয় তারা এমন ব্যক্তির মতো করে শুনে যে ব্যক্তি অনেক দূরে, যত দূরেই তাকে ডাকা হোক, যত জোর দিয়েই তাকে ডাকা হোক, ও কিছু বুঝে না। ও দূরের থেকে কি রমরম করেছে, কি কন, এত দূর থেকে কি কথা বোঝা যায় না, এরা কাছে আসে না। আরেকটা প্রশ্ন, আরেকটা শুভা ছিল কাফেরদের যে কোরআন একসাথে কেন নাজিল করা হলো না, এটা কাফেরদের আরেকটা প্রশ্ন। তিনি মুহাম্মদ অল্প অল্প করে রচনা করছে মনে হয়। ওয়াকালু লাউলা নুজিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা, তার জবাব দেওয়া হচ্ছে এক হলে কি সবাই মানত? এক হলে মানত, একসাথে নাজিল হইলে আরো মানত। ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাবা, অবশ্যই মুসাকে তো আমি কিতাব দিয়েছিলাম, ফাখতিলিফা ফীহি, তা নিয়েও তো মতবিরোধ হয়েছিল, ওটা তো একসাথে নাজিল হয়েছিল।
একসাথে নাজিল হওয়াটা কি সমাধান? আর অল্প অল্প নাজিল হওয়াটাই কি সমস্যা? তাহলে তখন সমস্যা কি ছিল? তখন তো একসাথে নাজিল হয়েছিল, তখন বনি ইসরাইল মানল না কেন? আরেকটা প্রশ্ন তাদের, আরেকটা শুভা, যে আমরা যদি সত্য বিরোধী হই আযাব কেন আসে না? আমরা যদি সত্য বিরোধী হই তাহলে আমাকে তো বেঁচে থাকার কথা না আল্লাহর রাজত্বে। বোঝা গেল আমরা যেহেতু বেঁচে আছি, এটাকে যে সত্য দাবি করা হচ্ছে এটা সত্য না। তার জবাব দেওয়া হচ্ছে আযাব আল্লাহর শাস্তির জন্য তাকে সময় নির্ধারণ করা আছে, ওই সময়ের আগে তো শাস্তি আসবে না। এই শাস্তি না আসার অর্থ এই না শাস্তি হবে না। অন্যায় যেহেতু হয়েছে, অপরাধ যেহেতু হয়েছে, এর শাস্তি হবে। পূর্ব যুগের ইতিহাস দেখো, ওরাও ভেবেছিল শাস্তি হবে না, কিন্তু শাস্তি হয়েছে। কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা, যদি আপনার প্রভুর পক্ষ থেকে পূর্ব থেকে একটি সিদ্ধান্ত না থাকতো, লাকুজিয়া বাইনাহুম, তাদের মাঝে ফয়সালা হয়ে যেত। ওয়া ইন্নাহুম লাফি শাক্কিম মিনহু মুরিব, নিশ্চয়ই তারা একটা দুদুল্যমান সন্দেহের মাঝে আছে। তাই এই সমস্ত প্রশ্নগুলো এরা আগেও করেছে, এখনো করতেছে, ভবিষ্যতেও করবে। আর আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো এই, মানে আমিলা সালিহান, যে ব্যক্তি সৎকর্ম করবে খালি নাফসিহি, তা তার নিজের জন্যই করবে, নিজে উপকৃত হবে। ওমান আসা, আর আল্লাহর সিদ্ধান্ত হলো যে ব্যক্তি অন্যায় করবে বা আলাইহা, তা তারই উপর বর্তাবে। আমার রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আপনার প্রভু বান্দাদের উপর জালেম না, জুলুম করবেন না। আল্লাহ বাড়াবাড়ি পছন্দ করেন না, আল্লাহ কারো হক নষ্ট করেন না, নির্দোষকে আল্লাহ শাস্তি দিবেন না। যারা শাস্তি পাবে নিজ আমলেরই শাস্তি পাবে। এটা দ্বিতীয় দলিল আকলির অধীনে তাদের কিছু শুভা, তাদের কিছু শেকওয়া ইত্যাদির জবাবগুলো পেশ করা হবে। এখন কোরআন আবারও আমাদের কাছে তার মূল দাওয়াটা প্রমাণ করতে চায় যৌক্তিক আরো কিছু প্রমাণের মাধ্যমে, যে আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু, তোমাদের ইলাহ এক ইলাহ, কাজেই এক ইলাহকে আঁকড়ে ধরো, কুফর শিরিককে ছেড়ে দাও। কোরআনে দাওয়াত দিচ্ছে। যুক্তি কি? ওয়া আলিমুল গায়ব, আর ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকতেছো এরা আলিমুল গায়ব হওয়া ক্ষমতা রাখে না। যেহেতু যাবতীয় বিষয় মানে আল্লাহর কাছেই সব বিষয়ের ইলম, ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআহ, আল্লাহর কাছেই ন্যস্ত করা যায় কিয়ামতের জ্ঞান। এটা আল্লাহই জানেন কিয়ামত কবে হবে, একমাত্র তিনিই জানেন কিয়ামত কবে হবে। এটা কোনো নবী জানে না, কোনো ফেরেশতা জানে না, সৃষ্টির কেউ জানে, একমাত্র জানেন কে? আল্লাহ। এবং ওমা তাখরুজু মিন সামারাতিন মিন আকমানিহা, কোনো ফল তার খোসা থেকে বের হয় না। ওমা তাহমিলু মিন উনসা, কোনো নারী গর্ভধারণ করে না। ওয়ালা তাদউ, এবং সন্তান প্রসব করে না, ইল্লা বিইলমি, তার জ্ঞান ছাড়া। যা হয় ওনার এলেমে হয়, ওনার এলেমের বাইরে কোনো কিছু হয়। কল্যাণের ফয়সালা হোক, অকল্যাণের ফয়সালা হোক, পক্ষে হোক বিপক্ষে হোক, সব আল্লাহর জ্ঞান অনুযায়ী। তো কোরআন বলতেছে কাজেই তাকেই ডাকো, তার কাছে প্রার্থনা করো, ফাস্তাকিমু ইলাইহি, তার দিকে দৃঢ়পদ হোক। ওয়ায়ুমা ইউনাদিহিম, ভয় করো সেদিনকে, ইউনাদিহিম দলিলের পরে তাখফিফে দুনিয়াবি আসতেছে, যেদিন তাদেরকে ডেকে বলা হবে আইনা শুরাকাই, আমার শরীকেরা কই। এমন একদিন আসবে আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহ যাদেরকে তোমরা পুজো দিচ্ছ, তোমাদেরকে বলা হবে এদেরকে ডাক দিয়ে নিয়ে আসো। আর কোথায়? ক্বালু, তারা বলবে আযান্নাকা, আমরা তো আপনাকে জানিয়েছি, মা মিন্না মিন শাহিদ, আমাদের মাঝে কেউ এর দাবিদার নেই। অংশীবাদের বিশ্বাস তাদের মন থেকে উধাও হয়ে যাবে।
যেহেতু যাবতীয় বিষয় এমনিতে উন্মুক্ত হয়ে পড়বে, তাই তখন তারা বলবে বাধ্য হয়ে হোক, মুক্তি লাভের আশায় হোক, যে আমরা কেউ আর এই মতাদর্শের উপরে এখন আর কেউ আমরা নাই, মা মিন্না মিন শাহিদ, আমাদের মাঝে এই দৃষ্টিভঙ্গির কেউ নাই। আল্লাহ বলতেছেন ওয়াজাল্লা আনহুম, আর তাদের থেকে উধাও হয়ে যাবে মা কানু ইয়াদউনা মিন ক্বাবলু, যাদের তারা ডাকতে ইতিপূর্বে, ওয়াজান্নু, আর তারাও ধারণা করবে মা লাহুম মিন মাহিস, তাদের কোনো নিষ্কৃতি নাই। তারা সেদিন বুঝতে পারবে যে আজকে আর আমাদের কোনো মুক্তি নাই। সামনে আরেকটা শুভার জবাব দিচ্ছে, যে লা ইয়াসআমুল ইনসান মিন দুআইল খাইর, যে মানুষ তো ক্লান্ত হয় না। মানুষ দ্বারা উদ্দেশ্য কাফের, কুফরি মানুষের স্বভাবকে নষ্ট করে দেয়, সে আর তৃপ্ত হয় না। তো এই অকৃতজ্ঞ কিসিমের মানুষগুলো ক্লান্ত হয় না মিন দুআইল খাইর, সম্পদের কামনা থেকে, যে তাদের মানে চাওয়ার শেষ নাই। নিজেদের খোদ সাক্তা মাবুদুসে, নিজেদের বানানো মাবুদগুলোর কাছ থেকে এদের যে কত কিছু চাওয়া, এর কি নাই, শেষ নাই। তো তাদের মানে সকাল সন্ধ্যাকালী দরকার 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 দরকার, প্রয়োজন 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 প্রয়োজন, এটাই চলে। বা ইম্মাসাহু শাররু, তো এই মানুষগুলো এরা তো এদের যে পূজা করে কিসের জন্য? ওই যে খায়ের কল্যাণ চায়। যারা ইসলামকে বাদ দিয়ে সেকুলার, কেন? টাকার লেগে। যারা ডেমোক্রেসির পিছনে দৌড়ায়, কেন? টাকার জন্য। মানে মূল জিনিসটাই কি? দুআইল খাইর, সম্পদের তোমার প্রত্যাশা। এই জন্যই মুনাফিক মুনাফিক হয়, এই জন্যই মুশরিক মুশরিক থাকে, কেন? সম্পদ। তো এই মানুষগুলো এদেরকে ডাইকা যখন দেখে সম্পদ হইল না, লাভ হইল না। বা ইম্মাসাহু শাররু, আর যদি তাকে স্পর্শ করে কোনো কষ্ট, বুঝছো, অসচ্ছলতা, বিপদ, অসুস্থতা, উসুল আনুচল, তখনই সে ক্লান্ত এবং নিরাশ হয়ে যায়। তখনই সে বলে যে এইসব কিচ্ছু নাই, এটা কোনো লাভ নাই, এটির কোনো ক্ষমতা নাই। ওরা তখন তাদের এই সমস্ত নিজেদের তৈরি করা মাবুদদের থেকে ওরাই মুখ ফিরিয়ে নেয়, ওইদিকে তারা ফেরাও তাকায়। ওরা ইন আযাকনাহু রাহমাতাম মিন্না মিন বাদি দাররা মাসাতহু, আর যদি আমি তাকে আস্বাদন করাই আমার পক্ষ থেকে অনুগ্রহ, কোনো বিপদের পর যে বিপদ তাকে স্পর্শ করেছিল, তো কঠিন বিপদে সে আক্রান্ত ছিল, তো বিপদ থেকে আমি যদি মুক্ত করে দেই, লায়াকুলান, তখনই সে বলে হাজালি, ওইটা আমার ক্রেডিট, হাজা, আমি তো সুস্থ হই নাই, সুস্থ হন নাই মানে ক্রেডিট, সতর্ক ছিলাম, 3 মাস ঘরের থেকে বেরিয়ে নেই, সুস্থ হাজালি। ওমা আযুন্নু সাআতা কাইমা, আর সে বলে যে আমি ভাবি না যে কিয়ামত হবে, এইসব বিশ্বাস করি না। এবং সে বলে ওয়ালা ইন রুজিআতু ইলা রাব্বি, যদি আমাকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করানো হয়, আমার রবের কাছে, ইন্নালি ইনদাহু লাল হুসনা, অবশ্যই আমার জন্য তার কাছে মজার উপকরণ আছে। এই হলো তার কথা, এটা একটা শেকওয়া। কথা বুঝতে পারলাম? তা আল্লাহ এই শেকওয়ার জবাব দিচ্ছেন, ফালানুনাব্বি আন্নাল্লাযীনা কাফারু বিমা আমিলু, অবশ্যই আমি জানাবো কাফেরদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে। আমার সাথে যেদিন দেখা হবে সেদিনই সব কিছু উপস্থিত করা হবে, এই তোমার আমল ছিল। ওয়ালানুযীকান্নাহুম মিন আযাবিন গালিজ, এবং অবশ্যই তাদেরকে আমি কঠিন শাস্তি আস্বাদন করাবো। হালুল কাফিরিন আবারও আলোচনায় আনা হচ্ছে। ওয়াইদা আনআমনা আলাল ইনসান, যখন আমি অনুগ্রহ করি মানুষের উপর, আরাজা, সে মুখ ফিরিয়ে নেয়, ওয়ানাআ বিজানিবিহি, সে তার পার্শ্বকে পরিবর্তন করে, ওয়াইদা মাসসাহু শাররু, আর যখন তাকে স্পর্শ করে কোনো অকল্যাণ, ফাযু দুআইন আরিজ, তখনই সে হয়ে যায় লম্বা প্রার্থনা করে। তখন অংশীবাদ কোথায় থাকে? তখন প্রার্থনার জন্য
মসজিদের ইমামের দ্বারস্থ হয়, অথচ সে ইসলামকে বিশ্বাস করে না, ইসলাম প্রতিষ্ঠার কথা সে শুনতেই চায় না। তাহলে এখন জীবন বাঁচানোর জন্য কেন ইমাম, কেন হুজুর, কেন কোরআন খতম? ফাজু দুআ ইন আলিস। তো এই সমস্ত শেকওয়াগুলোর একটা জবাব দেওয়া হচ্ছে, কুল, নবী আপনি তাদেরকে প্রশ্ন করুন, আর আইতো, তুমি একটু ভেবে দেখো, ইন কানা মিন ইনদিল্লাহ সুম্মা কাফারতুম বিহি, যদি এই কোরআন আল্লাহর পক্ষ থেকে হয় তোমাদের উচিত বিমুখ না হওয়া, কোরআন শুনো এবং কোরআনের এই সমস্ত দালায়েল যৌক্তিক তোমার উপস্থাপনা এটাকে গ্রহণ করে না। ইন কানা মিন ইনদিল্লাহ, যদি এটা আল্লাহর তরফ থেকে হয়, সুম্মা কাফারতুম বিহি, তারপর একে তোমরা অস্বীকার করে থাকো, তাহলে মান আদাল্লু মিম্মান হুয়া ফি শিকাকিন বাঈদ, তার চেয়ে অধিক বিভ্রান্ত কে যে এতদের বিরোধিতার মাঝে থেকেছে। এত কঠিন বিরোধিতা যে ব্যক্তিটা করলো, এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত কি কেউ হতে পারে? সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, সামনে তাখফীফে দুনিয়াবি আসছে, আল্লাহ বলতেছেন ও চিরেই তাদেরকে আমি দেখাবো আমার নিদর্শন, ফিল আফাক আশেপাশে, অফি আনফুসিহিম তাদের নিজেদেরই মাঝে, হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম অবশেষে তাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে, আন্নাহুল হক নিশ্চয়ই ইহা সত্য। আযাব আসবে, বাঁচাবার ক্ষমতা কেউ রাখবে না, আর তখন তারা বুঝতে পারবে যে কোরআন সত্য, নবীর কথা সত্য, আল্লাহর তাওহীদ সত্য। দলিল আকলি 4, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা, আপনার প্রভুর ব্যাপারে কি যথেষ্ট নয়, এতটুকু ক্ষমতা কি তার জন্য যথেষ্ট না যে আন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ, যে তিনি দেখেন সবকিছুই, যে তিনি হাজির নাজির আলিমুল গায়ব, এতটুকুই তো যথেষ্ট আল্লাহর জন্য। আলা শুনে রাখো, ইন্নাহুম ফি মিরিয়াতিন মিন লিকাই রাব্বিহিম, এই লোকগুলো সন্দেহের মাঝে আছে তাদের রবের সাথে মোলাকাতের ব্যাপারে। আলা ইন্নাহু বিকুল্লি শাইইন মুহীত, শুনে রাখো নিশ্চয় আল্লাহ সবকিছুকে বেষ্টন করে আছে। তারা আল্লাহর সাথে মোলাকাতের ব্যাপারে ওরা করতেছে সন্দেহ, আর আল্লাহর বেষ্টনের মাঝে কি সবকিছু, এমনকি তারাও আছে। কত বড় নির্বুদ্ধিতা! আল্লাহর অবাধ্যতার চাইতে বড় নির্বুদ্ধিতা নাই। কোরআন তার এত সমস্ত যৌক্তিক উপস্থাপনার মাধ্যমে কোরআন আমাদেরকে দাওয়াত দেয় যে তোমরা এক আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে যাও, আল্লাহকেই তোমাদের রব হিসেবে মেনে নাও এবং আল্লাহর সন্তুষ্টির পথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা অটল এবং অবিচল থাকার সিদ্ধান্ত নাও।